আপনাকে জিন্দা টাটকা কাফের কারা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে যাচ্ছি। মার মে জামাতবদ্ধ ভাবে নাচানাচি করছে, সুন্দর করে ফেসবুক অ্যাকাউন্টের উপরে লিখে দিচ্ছে, সম্মানিত বন্ধুরা আমার মার মেয়ে মিলে দুইজনে ড্যান্স করলাম, কেমন লাগলো কমেন্ট করে জানান। কেমন লাগলো মানে বউয়ের পেট ফিট দেখিয়ে ডলার ইনভেস্ট করে ওই ডলার বসে বসে খাচ্ছে। কত মানুষ মারা যায়, যাক আমার ক্ষমতা দরকার। তুই কেমন মজিবরের বাপের বেটি হয়ে থাকলে আয় কথা বলে, তোর বুকে কত সাহস আছে দেখছি। শয়তানের বাচ্চা শয়তানেরা এই দেশটা নিয়ে ওরা একাধারে কত ধরনের এখন চেষ্টা চালাচ্ছে কেমন করে অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করা যায়। আর দেশে সিঙ্গারা খাওয়া কর্মীরাও লাফাচ্ছে, নিজের বাড়িতে 3 বেলা ভালো মতো খেতে পারে না, আর তুমি ওদের নিয়ে স্ট্যাটাস দাও। শয়তান কোথাকার। এই জন্য কথায় আছে না যে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ, এটাই হয়েছে। খেতে পারে না 3 বেলা ভাত, আর ওনাদের নিয়ে স্ট্যাটাস দেয়। ওনারা হরতালের ডাক দিচ্ছে সেই ভারতে বসে, আরে বেটা বাংলাদেশে ব্যানার নিয়ে বলছে জয় মুজিবরের মাথার ডিম। কারণ ওরা ভালো করে জানে আমরা যা করেছি এদেশের মানুষের সঙ্গে, একবার যদি আমাদের ধরে তো পিঠে চামড়া তুলে দেবে। এই জন্য কালামানিক 2 দিন আগে যার কি মশান গো, কথা বলে না কেন, শেষে সিলেটের আদালতে এমন পিটান পিটিয়েছে, শেষ বয়সে বেচারার বিসি দুটোই আউট হয়ে গেছে। চিন্তা ভাবনা করে মেলান। আপনি গর্ব করে বলতেন না কোরআনের পাখিকে আপনি ফাঁসি দিয়েছেন। কোথায় আপনার সেই গর্ব? মাইক পেলেই যারা বলতো এই দেশ আমার বাপ দাদার, তারা এই দেশের জন্য জীবন দিয়েছে, এ মাটি আমার, এ বাংলা আমার। অথচ ওনার বাপ দাদা যা আছে যুদ্ধ না করে মুক্তিযোদ্ধা খেতাব পায়। তার মানে এই দেশের জন্য শুধু ওরাই কাজ করেছে। আপনার আমার পূর্বপুরুষ বাপ দাদারা বাড়িতে সবার একটা করে ঘোড়া ছিল, ওই ঘোড়ার ঘাস কাটার জন্য নদীর ধারে গিয়েছিল। এই বাংলাদেশের মানুষেরা শরীরের মধ্যে 1 ফোঁটা রক্ত থাকতে আপনার মতো জালেমকে ঢুকতে দেবে না। আপনি বলেন না যে আমি টুক করে ঢুকে পড়বো, একবার এসেই দেখেন না কেন শরীরের হাড় হুড্ডি গুলো থাকে কিনা। শফিকুল ইসলাম মাসুদ ভাইকে ইসলামী আন্দোলন করার কারণে ধরে নিয়ে যাওয়ার পরে রিমান্ডে পেটায় আর ডাক দিয়ে বলে, তোর একটা হাড় গরু আমরা আস্ত রাখবো না, তুই ভিক্ষা করে খাওয়ার মতো অবস্থাতেও থাকবি না। বাংলাদেশে আমরা এরকম আমাদের দিনী ভাইদের উপরে নির্যাতনের হত্যার বদলাগুলো নিয়ে ছাড়বো। দেখেন নাই চাঁপাই নবাবগঞ্জে এক লোক নেংটি খিসে হাতে একটা বিড়ি নিয়েছে, আর এক হাতে তরবারি নিয়েছে, এক কথা বলে না কেন, কি সুন্দর করে ওই জায়গার মধ্যে মনোযোগ দিয়ে বসে আছে, আয় আসলেই খতনা করে দেব। এখানে যে শব্দ এসেছে কলা কলু অকলা আল্লাযিনা কাফারু, কলা মানে বলা, বলবে। হে নবী কারা বলবে? এই দুনিয়ার ময়দানে যারা কাফের, এই জায়গায় কিন্তু কাফারু শব্দ ব্যবহৃত হয়েছে। কি বলবে তারা? লা তাসমাউ লিহাদাল কোরআন, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যেটা প্রচার করে এটা কোন জায়গায় গিয়ে যেন প্রচার করতে না পারে। তোমরা ওই জায়গায় গিয়ে হট্টগোল বাজিয়ে দাও, মারামারি বাজিয়ে দাও, তোমরা ওই জায়গায় গিয়ে ঢোল তবলা বাজাও, তোমরা ওই জায়গায় গিয়ে তার একনিষ্ঠে গান বাজনা বাদ্যযন্ত্র বাজাও, কথা বলে না কেন। ইবনে কাসিরের ব্যাখ্যায় মুসলমান হিসাবে যারা এই জায়গায় উপস্থিত, এবার অনেকের কাছেই মনে হবে কেন এই কাজটা করতো ওই সময়ের কাফের যারা, কারণ তাদের এই আয়াতের মধ্যে আল্লাহ তার তথ্যটা লুকিয়ে রেখেছে। আল্লাহ পাক বলেন এই দুনিয়ায় তাদের একটাই মাত্র বক্তৃতা ছিল, তোমরা যদি সমাজের মধ্যে চেয়ার ধরে রাখতে চাও, এই সমাজের মধ্যে তোমাদের কর্তৃত্ব নেতৃত্ব তোমরা যদি স্থায়ী করতে চাও,
তাহলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই কোরআন বলুক না কেন ওই জায়গায় গিয়ে তোমরা হট্টগোল বাজাও, ওই জায়গায় মারামারি বাজাও, তোমরা ওই জায়গায় গিয়ে তার পাশাপাশি একনিষ্ঠে গান বাজনা বাদ্যযন্ত্র আয়োজন করো। ও বাংলার মুসলমান যারা আছেন কান খাড়া করবেন এবার। এই যে গান বাজনা বাদ্যযন্ত্র ঢোল তবলা নাচানাচির এটার প্রতি তারা ইঙ্গিত দিয়েছিল কোথায়? রসুল যেখানে কোরআন বলবে তার একনিষ্ঠে পাশাপাশি, যাতে করে মানুষ কোরআন শোনা বাদ দিয়ে ওই দিকটায় ঝুঁকে যায়। একথা বলে না কেন? সেই হিসাব অনুসারে এবার মিলাদ, এই দেশের কত মানুষ নবীর উম্মত হিসাবে পরিচয় দেয়, কত মানুষ আপনি দুনিয়ায় দেখবেন আল্লাহর বান্দা বলে পরিচয় দেয়, অথচ পরিবারের দিকে তাকান, নিজে মোবাইলের মধ্যে ডিজে গান ছেলের সামনে বের করে দিয়ে ডাক দিয়ে বলে আব্বু তুমি একটু ড্যান্স করো তো। ছেলে বাবার সামনে নাচছে, বাবা দামি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ছেলের এই নৃত্য ড্যান্স এটা ভিডিও করছে। এটা একটা পর্যায়ে তাকিয়ে দেখেন ওর নামে সুন্দর একটা অ্যাকাউন্ট খুলে ফেসবুকে আপলোড দিয়ে দিচ্ছে। এক কথা বলে না কেন? সারা দেশের মানুষ দেখতেছে, ওর বন্ধু বান্ধব যারা আছে ওনারাও তাকিয়ে তাকিয়ে দেখতে পাচ্ছে। ওই জায়গায় কমেন্ট আসতেছে ভেরি নাইস, বিউটিফুল, বড় হলে বিশাল বড় ড্যান্সার হওয়ার যেন আল্লাহ তৌফিক দান করে। এই দেশের বাবা যারা আছে তাদের কর্মকাণ্ডতে এইটা আছে না নেই? সবাইকে বলা লাগবে। এবার আমার মায়েরা যারা আছে, কত মা এই দেশে দামি অ্যান্ড্রয়েড ফোন কেনার পর পরে মা আর মেয়ে মিলে ফেসবুক অ্যাকাউন্ট খুলে পেজ খুলে সারা দিন দুইজনে কি করে না করে সব আপলোড দিচ্ছে। মা আর মেয়ে জামাতবদ্ধ ভাবে নাচানাচি করছে, সুন্দর করে ফেসবুক অ্যাকাউন্টের উপরে লিখে দিচ্ছে সম্মানিত বন্ধুরা আমার মা আর মেয়ে মিলে দুইজনে ড্যান্স করলাম, কেমন লাগলো কমেন্ট করে জানান। কেমন লাগলো মানে? এমনকি এই জায়গার ম্যাক্সিমাম এখন যুবক যারা আছে তেনারা উত্তর দেবে দেখবেন শক্তি ভাবে, কারণ ম্যাক্সিমাম এই দেশে ফেসবুক অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে এখন যোগ হয়েছে বিয়ে করার পরে অনেক যুবক কাপল ব্লগার। কথা বলে বউয়ের পেট ফিট দেখিয়ে ডলার ইনভেস্ট করে ওই ডলার বসে বসে খাচ্ছে। দামি দামি মোবাইল, দামি দামি ঘড়ি, ব্র্যান্ডের দামি দামি জিনিস ওনারা ব্যবহার করছে। এরকম করে ভাইরাল হয়ে গেলে শোরুম যদি একটা উদ্ভাবন করতে যায় আপনি তাকাবেন লক্ষ লক্ষ টাকা ওপরে বসে থাকে। আরে ভাই কি করবি তুই এইগুলো দিয়ে? আল্লাহর ব্যাখ্যা আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন খেল তামাশা রং তামাশা ছাড়া অন্য কোনো কিচ্ছু না। যে বউটার জন্য এইরকম করো, এই বউটা তোমার জন্য ধোকা, তোমার সন্তান ধোকা, তোমার মা বাবা ধোকা, সম্পদাদি টাকা পয়সা যা কিছু আছে সবগুলোই ধোকা। কারণ আবার সারায়াতের ব্যাখ্যা কিয়ামতের ময়দানে একটা মাত্র নেকির অভাব যখন পড়ে যাবে, মায়ের কাছে যাবে মা পালাবে, বাবার কাছে যাবে বাবাও পালাবে। যাদের জন্য আপনার দুনিয়ার মুখ দেখা হয়েছে, এক কথা বলো না কেন? আমার মা বাবার কারণে আমি দুনিয়া আসি নাই, এই মায়ের কাছে যাব বাবার কাছে যাব, গিয়ে যদি আমি বলি একটা মাত্র নেকি আমার দরকার, আমার মা বলবে আমার তো দুনিয়ায় বিয়ে হয় নাই। আমার বাবা ওই দিন আমাকে দেখা মাত্রই কিন্তু অস্বীকার করবে। এমনকি ভাইয়ের কাছে যাব, ভাইও পালাবে। নিজের ঘরের বউটা যেটা জীবন সঙ্গিনী হবে আমার, ওর কাছেও যদি আমি যাই ও কিন্তু আমাকে দেখার পর পরে পালাবে। যে সন্তানগুলোর কারণে একাধারে সব জায়গার মধ্যে পরিশ্রম করে করে টাকা পয়সা ইনভেস্ট করতেছি, সন্তানগুলো আমার থেকে পালাবে। দিন শেষে আপনি মিলিয়ে দেখেন চক্ষু দুইটা বন্ধ করলে আপনি কিন্তু একা। এই জন্য তো আল্লাহ আয়াতে ব্যাখ্যা দিয়েছে আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা সুনাম খ্যাতি
এই দুনিয়ার ময়দানে প্রাচুর্য পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করবে না। এই দেশের মানুষদের মাথার মগজের মধ্যে যদি সূরা তাকাসুরের ব্যাখ্যাগুলো সুন্দরভাবে আল্লাহ যে কোরআনে নোট করে দিয়েছে যদি ধারণ করে নিতে পারতো, আমার তো মন বলে এই দেশে কোনোদিন এই বুড়ি শয়তানও আয়না ঘর বানানোর সাহস পেত না। এতদিনে যারা মানুষ হত্যা করেছে, হত্যা করার সাহস পেত না। এই জায়গায় যখন আমি এসেছি, খাবার খাওয়ার পর পরে আপনাদের এলাকার একজন সমন্বয়ক আছে, উনি এসেছিলেন, কি যেন ওনার নামটা বললো আমার স্মরণে নেই। ডাক দিয়ে বলছে, ভাই ছাত্ররা যখন আন্দোলন শুরু করেছিল, আমার চোখের সামনে একটা ছেলেকে গুলি করেছে, বুলেট লাগার সঙ্গে সঙ্গে ছেলেটা সেজদা যেমন মানুষ যায় ওইভাবে হাঁটু ঘেরে হাত দুটো দিয়ে পড়ে গেছে। এই দেশের এমনও হয় না জানোয়ারেরা ওই অবস্থাতে এসে তাকে লাথি দিয়ে ফালিয়ে দিয়ে তার বুকের উপরে পা উঠিয়েছে। বলছে, ভাই আমাদের হরিণাকুণ্ড না কি জানো, এই জায়গার মধ্যে 2 জন শাহাদত বরণ করেছে। কত নির্যাতন আমরা একাধারে সহ্য করেছি, আপনি মিলিয়ে দেখেন। এতগুলো ছাত্রকে মেরেছে, এমনকি কতজনকে মেরে মাটির মধ্যে রাতারাতি গায়েব করে দিয়েছে। কত মানুষকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ওরা অনলাইনে যে ডাটা সার্ভিস আছে এটাও বন্ধ করে দিয়েছে। আর ওনারা প্রচার করে দিছিল এগুলো আমরা বন্ধ করি না, এমনে এমনে বন্ধ হয়ে গিয়েছে। এই যে এত কিছু করলো ওরা এই দুনিয়ার ময়দানে, এখন পর্যন্ত ভারতের সহযোগিতায় চালিয়ে যাচ্ছে। ওখান থেকে ঘোষণা দেন আমরা হরতাল করব। তুই কেমন মুজিবরের বাপের বেটি হয়ে থাকলে আয়, কথা বলে, তোর বুকে কত সাহস আছে দেখছি। শয়তানের বাচ্চা শয়তানেরা এই দেশটা নিয়ে ওরা একাধারে কত ধরনের এখন চেষ্টা চালাচ্ছে কেমন করে অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করা যায়। আর এদেশের সিঙ্গারা খাওয়া কর্মীরাও লাফাচ্ছে, নিজের বাড়িতে 3 বেলা ভালো মতো খেতে পারে না, আর তুমি ওদের নিয়ে স্ট্যাটাস দাও। শয়তান কোথাকার। এই জন্য কথায় আছে না যে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ, এটাই হয়েছে। খেতে পারে না 3 বেলা ভাত, আর ওনাদের নিয়ে স্ট্যাটাস দেয়। ওনারা হরতালের ডাক দিচ্ছে সেই ভারতে বসে, আরে বেটা বাংলাদেশে ব্যানার নিয়ে বলছে জয় মুজিবরের মাথার ডিম, স্লোগান দিয়ে যাচ্ছে একাধারে। শুনে রাখেন, আমি আপনাকে একটা জিনিস পরিষ্কার করে বলে রাখতেছি, এই দুনিয়ার ময়দানে এতদিন ধরে যে জালেমেরা মানুষদের উপরে একাধারে নির্যাতনের স্টিম রুলার গুলো চালিয়েছে, মানুষ যেন দেখতে না পারে, এই জন্য তারা ডাটা সার্ভিস গুলো পর্যন্ত বন্ধ করেছে। এর মূল পেছনে একটাই মাত্র কারণ, এই দুনিয়ায় তারা প্রাচুর্য, ধন সম্পদ, টাকা পয়সা, এমনকি শেয়ার, দুনিয়ায় রাজত্ব, ক্ষমতা, সুনাম, খ্যাতি, এগুলো ধরে রাখার জন্য। কারণ ওরা ভালো করে জানে আমরা যা করেছি দেশের মানুষের সঙ্গে, একবার যদি আমাদের ধরে তো পিঠে চামড়া তুলে দেবে। এই জন্য কালামানিক 2 দিন আগে যার কি মশান গো, কথা বলে না কেন, শেষে সিলেটের আদালতে এমন পিটান পিটিয়েছে, শেষ বয়সে বেচারার বিসি দুটোই আউট হয়ে গেছে। চিন্তা ভাবনা করে মেলান, আপনি গর্ব করে বলতেন না কোরআনের পাখিকে আপনি ফাঁসি দিয়েছেন। কোথায় আপনার সেই গর্ব? আপনি মিলিয়ে দেখেন এই রকম। এখান থেকে আমি আপনাকে এটাই মেসেজ দিয়ে যাচ্ছি, শিক্ষা দিয়ে যাচ্ছি বন্ধু, অতীতের ইতিহাসে কাফেররা যেমন রসুলের কোরআন প্রচার প্রসারণায় এইরকম করে বাধা দিত, কারণ তাদের একটাই চাওয়া ছিল রসুল যা বলে মিথ্যা বলে না। কারণ রসুল যেদিন বদরে যাচ্ছিলেন, আবু লাহাব, আবু জাহেল কাবার গিলাফে হাত দিয়ে বলছে, আল্লাহ বদরের ময়দানে সত্যের পথে যারা আছে তাদের বিজয় দিও তুমি। শকে দোয়া করেছেও না,
শখে জবান দিয়ে কথাটা বলেছে, ও জানতো সত্যি, কিন্তু আমি যদি মানতে যাই আমার চেয়ার থাকবে না। কালকেই মানুষ আমাকে জুতোর মালা গলায় দিয়ে এলাকা ঘুরাবে। এই জন্য দেখেননি শয়তানের মানুষ মারতেছে, তারপরে তার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয় না। মেট্রো রেলে কি ভেঙেছে না ভেঙেছে, দুইটা স্টেশনে টিস্যু পেপার এইভাবে নিয়ে নাকের মধ্যে দিস। স্বজন হারা ব্যথা আমার চৈতর কে ভালো বোঝে। মানুষের রক্ত দেখো দাঁত বের করে হাসতেছি। কত মানুষ মারা যায়, যাক, আমার ক্ষমতা দরকার। চিন্তা ভাবনা করে আপনি মেলা। মেট্রো রেলের কি ক্ষতি হয়েছে এই নিয়ে উনি কাঁদছে, আর একটা তোর তাজা মানুষ মারতেছে। একটা ভিডিওতে দেখেছিলাম গাড়ি থেকে একটা যুবককে প্যান্ট ধরে নামাচ্ছে, এমন কায়দায় ফালিয়ে দিয়ে গাড়ি উপর দিয়ে চাপা দিয়ে যাচ্ছে। এই যে দুনিয়ায় যারা নিজেদেরকে ভাইরাল করতে চান, নিজেদের সুনাম খ্যাতি যারা সরাতে চান, টিকে থাকতে চান জমিনে, এই দুনিয়ার ময়দানে, আমি আপনাকে সূরা তাকাসুর পড়তে আহ্বান করে গেলাম। A to Z বাংলা অর্থ যদি পড়েন একটু হলেও ভয় আসবে আপনার মধ্যে, কারণ আল্লাহ জ্বলন্ত কিছু রেখেছে। আমার বন্ধুরা, আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, কাফেররা যে গান বাজনার মাধ্যমে রসুলের কোরআন প্রচারণায় বাধা দেওয়ার চেষ্টা করত, ওই গান বাজনা বাদ্যযন্ত্রগুলোই আজ মুসলমানের সন্তানেরা এই দুনিয়ার ময়দানে জীবনের মধ্যে নিয়েছে একেবারে পারিবারে। এমনকি এই জায়গার মধ্যে কত যুবক এবং কত দাড়িওয়ালা মানুষের মোবাইলগুলো চেক করে দেখেন, গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে ভরা। সূরা লুকমানের 6 নম্বর আয়াত দেখবেন বাড়ি গিয়ে, আল্লাহ পাক বলেন, অমিনান নাসি, নবী মানুষদের ভিতরে এমন একদল মানুষ আছে যারা দুনিয়ায় টাকা পয়সা গুলো অনর্থক গান বাজনা বাদ্যযন্ত্রের পিছনে খরচ করে, আর এই গান বাজনা বাদ্যযন্ত্রগুলো তাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরে নিয়ে যায়। আল্লাহ বলেন, ফাকাদ দাল্লা দালালাম বাইদা, আমি আল্লাহ যদি একবার কাউকে পথ হারা করে দেই, পথ ভ্রষ্ট করে দেই, পৃথিবীর কে আছে তাদেরকে আর রাস্তা দেখাবে, পথ দেখাবে? পৃথিবীর ময়দানে রাস্তা দেখানোর মালিক একজন, তিনি কে? সবাই একটু আওয়াজ করে বলেন, বিশ্বাস আছে তো? এখন আপনি যদি ওই কাফেরদের ওইটা আপনি দুনিয়ার ময়দানে জীবনে নিয়ে লালন পালন করে এই কাজের সঙ্গে যদি আপনি মুসলমান হওয়ার পরেও জড়িত থাকেন, তাহলে হিসাব করে মেলান তো আজ দুনিয়াটায় আপনি যাচ্ছেন কোন দিকে। আমার বন্ধুরা, এই যে আয়াতের সরল ব্যাখ্যা থেকে আমি আপনাকে অনুবাদ থেকে এতগুলো কথা বোঝানোর জন্য, আপনার মাথায় ঢুকিয়ে দেওয়ার জন্য বললাম। এবার আয়াতের ব্যাখ্যায় গিয়ে দেখেন, মেইন মাস্টার মাইন্ড হিসাবে যিনি ভূমিকা রেখেছিলেন আয়াতের আলোকে, মুফাসসির একরাম যারা আছে ব্যাখ্যা করার ক্ষেত্রে যার নামটা সবচাইতে বেশি ব্যবহৃত হয়েছে, তিনি কিন্তু আবু জাহেল। এক কথা বলেন না কেন? এবারটার নাম ছিল আবুল হাকাম। লোকজন ডাকতো ওকে আবু মানে পিতা, আর হাকাম মানে বুদ্ধির পিতা। শুধু ইসলাম আর কোরআনটা না মানার কারণে ওর নাম হয়ে গেল মূর্খের বাবা। একাধারে এই কথাগুলো ওর জবান দিয়ে বলতো। আমার প্রশ্ন এখন ঝিনাইদহের মানুষদের কাছে, আবু জাহেল কিন্তু মুসলমান না। আবু জাহেল কি মুসলমান? এই দুনিয়ার ময়দানে রসুল ওকে দাওয়াত দিয়েছিল, রসুলের দাওয়াত মানে নাই, গ্রহণও করে নাই, বলেছে সময় হোক, সময় হোক, আমি একা না, তোমার চাচি সহকারে দরকার পড়লে ইসলাম মেনে নেব, ঈমান আনবো তোমার হাতে হাত রেখে। অথচ এই দুনিয়ার ময়দানে তলে তলে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করার চেষ্টা করেছে এই লোকটা। রসুলকে মারার পর্যন্ত প্ল্যান চালিয়েছিল। এই জন্য আয়াতের মধ্যে টপ টু টপ মূল মাস্টার মাইন্ড হিসাবে আবু জাহেলকে উঠিয়ে ধরা হয়েছে।
কারণ বাধা দেওয়ার ক্ষেত্রে সবচাইতে ভূমিকা রেখেছিল এ। এখন আমার বিবেক দিয়ে এটাই আপনাকে সুন্দরভাবে বোঝানো দায়িত্ব, কর্তব্য। আবু জাহেল কিন্তু আমাদের মতো মুসলমান না। যারাই আবু জাহেল নাম শোনে তারাই বলে আবু জাহেল কাফের। হ্যাঁ, এটার সঙ্গে আমি একমত, 100 যে কাফের। এখনো না বোঝার কারণে মনে করেন, সাপোজ এক্সাম্পল দিয়ে আমি আপনাকে বিষয়টা বোঝাবো। সাপোজ ধরেন ও না বোঝার কারণে রসুলের ওই সময় দাওয়াতি কাজে বাধা দিয়েছে, এমনকি রসুলকে মারার জন্য পর্যন্ত প্ল্যান পরিকল্পনা একাধারে চালিয়েছে। ও যদি কোন হয় কাফের, এই জন্য এটা চালিয়েছে। কিন্তু আমার বাংলাদেশে আমি যেটা তাকিয়ে দেখলাম, এই 16-17 বছরে যাদের রাজনীতি করে গেল এই দেশটায়, মাইক পেলেই যারা বলতো এই দেশ আমার বাবার, মাইক পেলেই যারা বলতো এই দেশ আমার বাপ দাদার, তারা এই দেশের জন্য জীবন দিয়েছে। এ মাটি আমার, এ বাংলা আমার। অথচ ওনার বাপ দাদা যা আছে, যুদ্ধ না করে মুক্তিযোদ্ধা খেতাব পায়। তার মানে এই দেশের জন্য শুধু ওরাই কাজ করেছে। আপনার আমার পূর্বপুরুষ বাপ দাদারা বাড়িতে সবার একটা করে ঘোড়া ছিল, ওই ঘোড়ার ঘাস কাটার জন্য নদীর ধারে গিয়েছিল, সব ওরাই করেছে। আপনারা যদি এতই করে থাকেন, দেশপ্রেম এটা অন্তরে অর্জন করা যে ইমানের অঙ্গ। ইমানের 70টা অধিক শাখা পোশাখা আছে, কথা বলেন না কেন? দেশপ্রেম একটা ইমানের অংশ। আপনি কেমন দেশপ্রেমী মানুষ এখন এটা হারে হারে টের পাচ্ছে। কারণ আপনি ভারতে যাওয়ার পর পরে শয়তান এই নরেন্দ্র মোদীর সঙ্গে হাত মিলিয়ে এখন আপনি চাপাই নবাবগঞ্জের সীমান্ত বর্ডারে যা শুরু করেছেন তা তো মেনে নেওয়ার মতো না। আজকেও ভারতের বিজেপিরা, বিএসএফ যারা আছে, ওনারা বাংলাদেশের অনেকটা তার কাটা যে বেড়া আছে ওদের, এটা ওভারটেক করেও চলে এসেছে। আসার পরে আম গাছগুলো কুপিয়েছে ধারালো অস্ত্র দিয়ে। এরপর পরে আপনার ওদের হাতের মধ্যে টিয়ারশেল, মানুষদেরকে আহত করার জন্যে, বিদায় করার জন্যে যেরকম ষড়যন্ত্র পরিকল্পনা দরকার ওনারা হাতে নিয়েছে। এই যে নিউজে দেখেন আপনাদের যশোরের ছেলেরা মশাল হাতি নিয়ে রাতের বেলা মিছিল করেছে যশোরে। এই কারণেই করেছে, বর্ডারের মধ্যে আমার এই বাংলাদেশের যারা দায়িত্ব পালন করতেছে বর্ডার গার্ড হিসাবে, তাদের উপরে একাধারে নির্যাতন চালাচ্ছে। আপনারা এতদিন মাইক পেলে বলতেন দেশপ্রেম, এত কায়দায় আপনারা দেখালেন, অথচ এখন এদেশের শত্রু যারা, এদেশে মুসলমানদের সবচাইতে বেশি যারা শত্রু, তাদের সঙ্গে আপনি হাত মিলিয়ে এই দেশে ক্ষমতায় বসার জন্য এখন ওই জায়গায় আপনি পড়ে আছেন, ওদের সহযোগিতা চাচ্ছেন। এই বাংলাদেশের মানুষেরা শরীরের মধ্যে 1 ফোঁটা রক্ত থাকতে আপনার মতো জালেমকে ঢুকতে দেবে না। আপনি বলেন না যে আমি টুক করে ঢুকে পড়বো, একবার এসেই দেখেন না কেন শরীরের হাড় হুড্ডি গুলো থাকে কিনা। শফিকুল ইসলাম মাসুদ ভাইকে ইসলামী আন্দোলন করার কারণে ধরে নিয়ে যাওয়ার পরে রিমান্ডে পেটায় আর ডাক দিয়ে বলে, তোরে একটা হাড় গরু আমরা আস্ত রাখবো না, তুই ভিক্ষা করে খাওয়ার মতো অবস্থাতেও থাকবি না। বাংলাদেশে আমরা এরকম আমাদের দিনী ভাইদের উপরে নির্যাতনের হত্যার বদলাগুলো নিয়ে ছাড়বো। দেখেন নাই চাপাই নবাবগঞ্জে এক লোক নেংটি খিসে হাতে একটা বিড়ি নিয়েছে, আর এক হাতে তরবারি নিয়েছে, এক কথা বলে না কেন? কি সুন্দর করে ওই জায়গার মধ্যে মনোযোগ দিয়ে বসে আছে, আয় আসলেই খতনা করে দেবো। এমনকি আজকে দেখেন অনেক মানুষ নিজের টাকা খরচ করে বর্ডারে যারা দায়িত্ব পালন করে, বর্ডার গার্ড, বিজেপি, এনাদের মাঝে কলা, পানি, বিস্কিট এগুলো দিচ্ছে। তার মানে এখান থেকে এটাই পরিষ্কার, আমার বাংলাদেশ নিয়ে যদি নতুন করে নীল নকশা ভারত করে, আগামীতে এই দুনিয়ার ময়দানে আপনি তাকিয়ে দেখবেন মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত হবে। এরপরেও হিন্দুত্ববাদীদের কাছে মাথা নত করতে রাজি হবে না।
এই দুনিয়ার ময়দানে ইসলামের যারা শত্রু তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ নেই। আমরা তাদের সঙ্গে দুনিয়ার ময়দানে সম্পর্ক রাখতে চাই না। আপনি ভারতে গিয়ে হোলি খেলেন, মাথার মধ্যে সিঁদুর দেন, আর আপনি দাবি করেন যে আমি মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হজ করি, উমরা করি, ঘোড়ার ডিম করেন আপনি। এত দেশে আপনাকে কোথাও জায়গা দিল না। ভারতের পার্লামেন্টের মধ্যে, সংসদের মধ্যে এক নেতা বক্তৃতা দিচ্ছে, উনি তো হিন্দি বলছে, এটা একজনে বাংলায় এটা উপস্থাপন করতেছে যে আপনারা আসামে কোথাও জায়গা দিল না আপনাকে। বাংলাদেশ 29টা জোড়া দিলে যত বড় হবে, ভারত একাই অত বড়। এই 29টা প্রদেশের একটা প্রদেশেও আপনাকে জায়গা দিল না। তথা এনার বিষয়ে বলছে বাংলাদেশের এই বুড়ি শয়তানের কথা, তো কোথাও জায়গা দিল না। অথচ নরেন্দ্র মোদী আপনি তাকে দিল্লিতে কেন জায়গা দিলেন? কোনো কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে, এক কথা বলে না কেন? তার মানে এখান থেকে এটাই, স্বার্থ ছাড়া দুনিয়া চলে না। এ বেটা পাঠা আজ পর্যন্ত বিয়ে করে নাই, কথা বলে। এরও মনে করেন স্বামী নেই, তা মিলে গিয়েছে তো খাবের কাপ মমতাজের বাপ, সংসার করে খাবে তা না। এখন আবার ওই জায়গার মধ্যে দেখেন উল্টো শুরু করে দিয়েছে। এই যে শুভেন্দ্র বিন্দু না কি যেন নাম, ওদের একটা মন্ত্রী না কি পদে আছে, ও আবার বলছে বাংলাদেশে আমরা কয়েক সেকেন্ডে দখল করব। এসে দেখ, এই দেশ তোর বাপ দাদার না। এই দেশে পদে পদে জালেমদের সঙ্গে যুদ্ধের মাধ্যমে হাজারো মানুষের রক্তের কেনাই 56,000 বর্গ মাইলের দেশ। কোন জালেমের আস্থানা ঠিকানা হবে না, হবে না, হবে না। কোন জালেমকে বাংলার মাটিতে ক্ষমতাও বসতে দেওয়া হবে না। আগামীর রাষ্ট্র হবে কোরআনের, আগামীর রাষ্ট্র হবে ইসলামের। আতিউল্লাহ ওয়া আতির রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। দুনিয়ায় যারা আল্লাহ ও তার রাসূলকে আদর্শ হিসেবে এই দুনিয়ায় জীবন জিন্দেগিতে মেনে চলে, যেহেতু আতিউ শব্দটা আরবিতে বলা হয় ফেল, ইংরেজিতে ভার, বাংলায় ক্রিয়া। আল্লাহর আগে আছে, রসুলের আগে আছে উলিল আমর। সমাজে যারা নেতৃত্ব দেবে তাদের নামের আগে আল্লাহ দেয় নাই। আল্লাহ এই কারণে দেয় নাই, কারণ যাকে তাকে দুনিয়ায় ক্ষমতার চেয়ারে বসা যাবে না, যার তার পিছনে নেতৃত্বের ক্ষেত্রে যাওয়া যাবে না। আপনি যদি যেতে চান আপনাকে আগে দেখা লাগবে এই লোকটা দুনিয়ায় আল্লাহ ও তার রসুলকে মেনে চলে কিনা। আমরা এই রকম নেতাদের সামনে চেয়ারে বসাবো যাদের মুখে থাকবে দাড়ি, যাদের গায়ে থাকবে সুন্নাতি পোশাক, ইসলামের জন্য দুনিয়ায় যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য, দেশ রক্ষার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত, এরপরেও বাতিলের কাছে মাথা নত তারা করবে না। কারণ তাদের জন্মই হয়েছে এই দুনিয়ায় কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তারা সৎ কাজে আদেশ দেবে, অসৎ কাজে বাধা দেবে। এই দুনিয়ার ময়দানে কারো ভিতরে যদি ঈমান জিনিস টেস্ট করতে চান, জমিনে যখন সৎ কাজ হবে এটা দেখার পরে কলিজায় অন্তরে শান্তি শান্তি লাগবে। যখন কোনো অসৎ কাজ হবে এটা দেখার পরে একজন মুসলমান হিসেবে তার কষ্ট লাগবে। ওনারা যা শুরু করেছেন বর্ডারে, এখনো সময় আছে, থেমে যান। এই 56,000 বর্গ মাইলের তৌহিদি জনতার যদি একবার খেপে যায়, দেখবেন আবার সামনে একটা নতুন যুদ্ধেও সূচনা হবে। কারণ এই দেশ আমরা ছেড়ে দিতে নেই। রাজি আছেন আপনারা? দেবেন ছেড়ে? আমার বন্ধুরা, আমি আপনাকে কাফের চেনানোর ক্ষেত্রে এতগুলো কথা বললাম। এই বাংলাদেশের মধ্যে এতদিন যারা একাধারে দায়িত্ব পালন করেছে, আপনি তাকিয়ে দেখেন, এমনকি এরকম একটা মাহফিলের আয়োজনও যদি করতে চাইতেন এই জায়গার মধ্যে, যেহেতু ৫ম বার্ষিকী এটা, এই মাহফিলের আয়োজনের ক্ষেত্রে আপনারা আয়োজক কমিটি যারা আছেন, এবছর না গেলেও আজ থেকে 2-3 বছর আগে আপনারা থানায় গিয়েছিলেন অনুমতির জন্য। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে আপনারা পারমিশন চাইতেন, অনুমতি চাইতেন। অথচ ৯৬% মুসলমান যেই দেশে, কিসের অনুমতি, কিসের পারমিশন? এদেশে দিব্যি কোরআনের মাহফিল হবে। বাপের বেটা তো ডক্টর ইউনূস মাইক পেয়েই বলে দিয়েছে কোরআনের অনুষ্ঠান হবে, কারো হাত পা ধরা লাগবে না।
আমরা তো এইরকম মানুষ চাই যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসবে, যারা দুনিয়ার ময়দানে শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালাবে। এই রকম মানুষদের জীবন দিয়ে হলেও আমরা এই দেশ রক্ষা করব। কিন্তু এতদিন এরা ম্যাক্সিমাম জেলাগুলোতে যাওয়ার পরে মাহফিলের ডেট নাই, কমিটিরা মোবাইলের মাধ্যমে ভিডিও ফোনে দেখে সব কিছু ঠিকঠাক করে ফেলে। পথ খরচের জন্য কিছু রাহা খরচ, টাকা পয়সাও তারা পাঠিয়ে দেয় বড় আশা নিয়ে। কারণ ডেট যদি পরবর্তীতে না পায়, যখন এই মাহফিলের অনুমতির জন্য থানায় যায়, ওনারা জিজ্ঞাসা করে কোন বক্তারে দাওয়াত দিয়েছেন, বলে আলমগীর হোসেন বিপ্লবী। বলে এ তো রাজনীতি করে, এ হবে না, এই জায়গার মধ্যে আসতে দেওয়া যাবে না। সেদিন বগুড়াতে যাওয়ার পরে ডাক দিয়ে বলছে, ভাই আপনারা আমরা একটা মাহফিল করিয়েছিলাম, ওই মাহফিলের মধ্যে থানা থেকে অনুমতি পারমিশন পাস করাতে গিয়ে আমাদের কাছ থেকে 30,000 টাকা ওনারা টেবিলের নিচ দিয়ে নিয়েছে। বসে বক্তারানের নিষেধ নেই, তবে 30,000 টাকা দেয়া লাগবে। কি করব আমরা? এলাকায় প্রচার করে দিয়েছি, সব জায়গায় বলেছি আপনাকে নিয়ে আসবো। এখন যদি না নিয়ে আমরা তো বেজ্জতের কাতারে পড়ে যাব। উপায় না পেয়ে টাকা দিতে বাধ্য হয়েছি। এরপরে আপনার চাপাই নবাবগঞ্জে শিবগঞ্জ থানায় যাওয়ার পরে মাহফিল কমিটির ভাই এসে ডাক দিয়ে বলছে, ভাই মন খুলে ওয়াজ করবেন, কে বাধা দেয় আমি দেখবো। বললাম, ভাই আপনি চেতলেন কেন এত? বলে, ভাই চেতার কারণ আছে। খানের কাছে মুখ নিয়ে বলছে, ভাই শুধু আপনার এই জায়গায় আনতে গিয়ে আমাদের 25,000 টাকা থানায় জমা নিয়েছে। শুধু আমি না, এরকম কত জায়গার মধ্যে দেখেন আপনি নিয়েছে, প্রকাশ করে না। তাই এক কথা বলে 56,000 এই বর্গ মাইলের দেশে এতদিনে আপনি তাকিয়ে দেখেন কোরআন প্রসারণায় এরকম প্যান্ডেল, এমনকি আলেমদের দাওয়াত পর্যন্ত দেয়া হতো, এরপরেও সব কমপ্লিট। কত জায়গায় দেখেছেন আলেমদেরকে স্টেজে উঠতে পর্যন্ত দেয় না, স্টেজ থেকে তাড়িয়ে দেয়। আমার প্রশ্ন এবার আপনার বিবেকের কাছে করছি, আবু জাহেল যদি কোরআন প্রসারণায় বাধা দেওয়ার কারণে কাফের হয়, এই বাংলাদেশে 16-17 বছরের রাজনীতি করার ক্ষেত্রে অনুমতির দোহাই দিয়ে যারা মাহফিল করতে দেয় নাই, আলোচককে যারা স্টেজে উঠতে দেয় নাই, যারা আলেমদের সঙ্গে খারাপ আচরণ করেছে, আপনি হিসাব করে মেলান, আবু জাহেল যদি কাফের হয়, এটা তো আরো কাফের। কারণ ও যেমন কোরআনে বাধা দেওয়ার কারণে কাফের, এটা মুসলমান দাবি করার পরেও কোরআনে বাধা দিয়েছে, এই জন্য এটাও কাফের। এখন পর্যন্ত এদের পাঁচ যারা চাটার জন্য মন মানসিকতা করছেন, বা এদেরকে প্রতিষ্ঠিত করার জন্য এই দেশের মধ্যে যারা চিন্তা ভাবনা করছেন, বেটা তুই শুধু মরে দেখ, বাটাম ফাটাবে। এনাদের বোঝাবে কে? আর এই বাংলাদেশে 25 লাখ আর 30 লাখ যেটাই হোক না কেন, এই রকম কোয়ালিফিকেশনের মানুষ যদি বসে থাকে, বক্তা যদি, আলোচক যদি, আলেম যদি মসজিদের মেম্বার থেকে মাঠে ময়দানে কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে কোরআনের কথা বলে, এ জাতির কোনো পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন না।